আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফয়সালা করা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি তোমাদের পিতা মাতার থেকে একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, আও কিলাহুমা, অথবা উভয়কেই যদি বৃদ্ধ অবস্থার মধ্যে পাও, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাহলে তোমাদের বৃদ্ধ পিতা মাতার কোনো আচরণে তুমি নিজেও উফ শব্দ করবে না, অথবা এমন কোনো আচরণ তুমি তোমার বৃদ্ধ পিতা মাতার সঙ্গে করবে না যে আচরণের কারণে তাদের জবান দিয়ে উফ শব্দটা বের হয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভাষায়, মধুর ভাষায় তোমরা কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তোমাদের রবের নিকট তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা ছোট্টবেলায় শিশুকালে আমাদেরকে যেমনভাবে লালন পালন করেছে, আপনি রব্বুল আলামিন আমাদের পিতা মাতার উপর ওই রকমভাবে রহমত করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন আচরণ করো, পিতা মাতার জন্য এইভাবে দোয়া করো। এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পছন্দনীয় আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পছন্দনীয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক পছন্দনীয় যে আমলটা, সেটি হচ্ছে পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহর হাবিব বলেন, তোমাদের পিতা মাতা হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতা মাতা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোনো ব্যক্তি যদি পিতামাতার সঙ্গে সদাচরণ করে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে সে জান্নাত অর্জন করে ফেলবে। আর কোনো ব্যক্তি যদি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে আর পিতামাতা তার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে এই অসন্তুষ্টির কারণে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে সে প্রবেশ করবে। পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার নিকট কোন ব্যক্তি সবচাইতে সম্মান পাওয়ার অধিকারী? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, সবচাইতে বেশি সম্মান পাওয়ার উপযোগী হলো তোমার মা। আবু হুরায়রা বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম। আল্লাহর হাবিব দ্বিতীয়বার উত্তর দিলেন, তোমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য হলো তোমার মা।
আমি যখন তৃতীয়বার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, তৃতীয়বারও আল্লাহর হাবিব বলেন, তোমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য হলো তোমার মা। তিনবার বলেছেন মায়ের কথা। চতুর্থবারে গিয়ে আল্লাহর হাবিব বলেন, চতুর্থবারে হচ্ছে তোমার বাবা তোমার নিকট সম্মান পাওয়ার যোগ্য। তো একটা প্রশ্ন আসে যে আল্লাহর হাবিব কেন তিনবারের কথা বললেন, মায়ের কথা তিনবার কেন বললেন? এই প্রশ্নের জবাব কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তোমার জন্য এমন তিনটা কষ্ট সহ্য করেছে, যেই তিনটা কষ্ট দুনিয়ার কেউ, তোমার বাবাও কখনো সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে। ওয়াহামলুহু ওয়াফিসালুহু ওয়াওয়াদাতহু কুরহা, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছে, ডেলিভারির সময় মায়ের অনেক কষ্ট হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে দীর্ঘ সময় পর্যন্ত দুধ পান করিয়েছে। এই তিনটা কষ্ট মা তোমার উপরে বেশি করার কারণে তিনবার তোমার মায়ের সেবা করার কথা বলা হয়েছে। মায়ের সেবার প্রতি কত গুরুত্ব দিয়েছেন। মা হলো সন্তানের জন্য জান্নাত, আর মা সন্তানের জন্য জাহান্নাম। কেউ যদি মা বাবার সাথে ভালো আচরণ করে সে জান্নাতি হয়ে যাবে, আর কোনো ব্যক্তি যদি পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। মা বাবার বদদোয়া, মা বাবার দোয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হয় না। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি হয় না। এর মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে কোনো পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নেয়। পিতামাতার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য। আমরা বাইজিদ বুস্তামির ঘটনা সবাই জানি। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি কত বড় বুজুর্গ হয়ে গেলেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার আলোচনা সারা দুনিয়ার মধ্যে বিদ্যমান থাকবে। অন্যদিকে মা বাবার বদদোয়ার কারণে কীরকম ভয়ঙ্কর ইতিহাস, ভয়ঙ্কর দৃশ্য হতে পারে তার একটি নমুনা। বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি নাম জুরাইস। জুরাইস একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন।